সারা রাজ্যে যেন বিদ্যুৎ নিয়ে অভিযোগের শেষ নেই। ফের একবার বিশালগড়ে বিদ্যুৎ নিয়ে এবার ঝামেলা সৃষ্টি হলো। আর সেই বিদ্যুৎ নিয়ে গভীর রাতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে একেবারে গাড়ির চালককে, বিদ্যুৎ নিগমের যিনি গাড়ির চালক, যিনি গাড়ি চালিয়ে সেখানটা এসছিলেন বিদ্যুৎ সারাই করতে, ক্ষুব্ধ জনতা সে গাড়ির চালককে পুলিশের সামনে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে তাকে বেধড়ক পেটায়। এতটা উত্তপ্ত পরিস্থিতি হয়, শেষ পর্যন্ত বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকে সেখানে যেতে হয় এবং বিধায়ক কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে সে ক্ষুব্ধ জনতাকে শান্ত করবার চেষ্টা করেন। খোদ বিধায়ক সারা রাত ব্যাপী বিশালগড়ে ক্ষুব্ধ জনতার সাথেই সেখানটায় ছিলেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় উঠছে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিদ্যুৎ নিগমের গাফিলতির বিরুদ্ধে। যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বারংবার বলছেন এখন আর কোথাও লোডশেডিং নেই, ওভারলোড চলছে। জনগণ প্রশ্ন করছে বিশালগড়ে তাহলে কি চলছে, ওভারলোড না লোডশেডিং? না, অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি সন্ধ্যা থেকেই একটা প্রবলেম হচ্ছিল আমাদের যে মেইন লাইনে, যেটা ইউনিভার্সিটি সংলগ্ন, এখানে একটা সমস্যা হয়েছিল, পুরো কানেকশন পড়ে গিয়েছিল মাটিতে। তো বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খুব সাহসিকতার সঙ্গে এত রাত্র পর্যন্ত কাজ করে। আমরাও এখানে সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং পুরো বিষয়টা খতিয়ে দেখি। এখন প্রায় রাত্র 12:30 বাজে। বিশালগড়ের প্রায় মোটামুটি সব জায়গাতে এই সাবস্টেশন থেকে যেখানে যেখানে কারেন্ট দেওয়া হয় সবখানে, দুর্গানগর, কদমতলী, বিশালগড় বাজার, চেলিগড়া, সবখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং আশা করি যে মূল সমস্যাটা আছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এটা শেষ করতে পারব। প্রতিনিয়ত বিশালগড়ে সমস্যাটা হচ্ছে কেন? এটা রাস্তার মধ্যে একটা সাবস্টেশন আমাদের এটা উদ্বোধন হওয়ার অপেক্ষায় আছে, কারণ এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে যেটা রেল লাইনের ক্রসিং করতে হবে। সেই টেকনিক্যাল ব্যাপারটা শেষ হলেই আমরা আমাদের বিশালগড়ের প্রায় 95% কারেন্টের সমস্যা সমাধান হয়ে যাবে।